আজিজানে মোহতারাম মুআজ্জাজ, আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত পেশ করেছি 26 পারা। সূরাটির নাম সূরা ফাতহ, শেষ রুকুর মধ্যবর্তী আয়াত। এই আয়াতের উপর কিছু আলোচনা আলোকপাত রেখে আমার বক্তব্যর সমাপ্ত ঘোষণা করে ইনশাআল্লাহ। তার পূর্বে ঝুমে ঝুমে ভক্তি ভরে নবীকে হাজির ও নাজির মনে করে ইলমে গায়বের সম্পদাতা জেনে একবার দরুদে নজরে পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি। চিন্তা করে দেখর মন রাত্রি গভীর নিশীতে চিন্তা করে দেখর মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে কেউ যাবে না সঙ্গে তোমার কবরে। মোহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সগরা কান্দেন মদিনাতে সকিনা কাঁদে কারবালায় সগরা কান্দেন মদিনাতে সকিনা কাঁদে কারবালায় জয়নাল আবেদিন কাঁদে রে মোর জয়নাল আবেদিন কাঁদে রে মোর এ জিদের জেলখানায়। মোহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সামিন ইকরাম মুআজ্জাজ, এটা পানির বোতল। আল্লাহ পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু ইরশাদ করেন, পবিত্র কোরআনকে বুঝতে গেলে কমপক্ষে 10টা বিদ্যার প্রয়োজন আছে। প্রথম নম্বর হলো সাবাবে কোরআন, দ্বিতীয় নম্বর মাকামে কোরআন, তৃতীয় নম্বর তরজমাতুল কোরআন, চতুর্থ নম্বর মাসাইলুল কোরআন, মুসাবিহাত ওয়া গায়র মুসাবিহাত। এরকম করে 10টা বিদ্যার প্রয়োজন আছে, তবে কোরআন সম্পর্কে কিছু বোঝা যাবে। তো আয়াত পেশ করেছি। আল্লাহ পাক বলেন, চরম প্রশংসিত আল্লাহ প্রেরিত রাসূল আছেন। মুআজ্জাজ মুহতারাম, অন্য কেউ প্রেরিত নয়, কোন মাস্টার ডাক্তার প্রেরিত নয়, কোন সিস্টার ব্যারিস্টার প্রেরিত নয়, কোন মোল্লা প্রেরিত নয়, স্বয়ং রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নালাউল প্রেরিত স্বয়ং রাসূল আছে। রাসূলকে মানার নামই হলো ঈমান।
আমার কথা বুঝছেন? রাসূলকে মানার নামই হলো ঈমান। রাসূলকে যারা মানে না ওরা মুসলমানই নয়। কথা বুঝছেন? আসুন সেই নবীর সম্পর্কে কিছু আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে আরজ করি, এ মাহফিল আমার নবী মুস্তাফার মাহফিল, আমার কথা নয়। সহিহ বুখারী, বুখারীর মর্তবা কত দূর? আই বাদা কিতাবিল্লাহ। বুখারী শরীফের মর্যাদা হলো আল্লাহর পবিত্র কোরআনের পরে পরে স্থান। যে বুখারী শরীফ লিখতে সময় লাগে দীর্ঘ 16 বছর 6 মাস 12 দিন। বিশ্বের এত গ্রন্থ লেখা হয়েছে, এত সময় কোনো কিতাব লিখতে লাগেনি। ও সাহেবে বুখারী আলাইহি রহমত রিদওয়ানকে জিজ্ঞাসা করা, হুজুর এত বড় কিতাব লিখতে এত সময় লাগার কারণটা কি? এত সময় কেন? কোন গ্রন্থ এত টাইম লাগেনি। সাহেবে বুখারী আলাইহি রহমত রিদওয়ান বলতে আছে যে কত বড় পরেজগার মুত্তাকিন, কত বড় আশিকে রাসূল। যেটা আমি বলছিলাম আপনারা হয়তো অন্যরকম ভাবতে পারেন। আমার নবীর পাওয়ার কত দূর? আমার নবীর পাওয়ার হলো ইন্নী ইয়ারা মালা তারাউন। যেটা বিশ্বের কেউ দেখতে পায় না সেটা তোমার রাসূল শুনতে পায়। যেটা বিশ্বের কেউ শুনতে পায় না সেটা তোমার রাসূল শুনতে পায়। যেটা বিশ্বের কেউ দেখতে পায় না সেটা তোমার নবী দেখতে পায়। জোরে বলেন। সূর্য উদিত হয় কোন জায়গা, ও জায়গাটা আমি দেখতে পাই। যেই জায়গাতে সূর্য অস্ত যায় ও জায়গাটা আমি দেখতে পাই। যার কারণে, যার আদলে সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কারামাত আলাইহি রহমত রিদওয়ান বলতে আছে, दूर नजदीक के सुनने वाले वो कान, दूर नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। तो अपना कारज करबे আপনারা ছিটিয়ে ছিটিয়ে না বেসে মিম্বারে মুস্তাফার বসে যান, আমার নবী দেখতে পায়। কথা বুঝলেন? নবী আমার রওজা থেকে যেমন দেখেন তো নবী রওজার বাইরেও তেমন দেখেন। নবীর কাছে কোনো ছুপাইতো নাই। আসুন, নবী আমার কেমন নবী, ওই নবী সম্পর্কে কিছু আলোচনা এগিয়ে যাব। তার পূর্বে একটি নাত পড়ব। নাত শুনতে আপনারা রাজি আছেন? জি, রাজি আছেন তো? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, गाउस का दामन, खजा का दामन, रजा का दामन, जलसा कमेटी, नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। কে বুকের মাঝে আছো তুমি, কে বুকের মাঝে আছো তুমি, বুকের মাঝে আছো তুমি, কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন্মভূমিতে মোর
আর তো টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা কে জন্মভূমিতে মোর আর তো টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা কে কবুল করো এই বাসনা কে কবুল করো এই বাসনা কবুল করো এই বাসনা গো রব্বানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা একবার সুবহানাল্লাহ বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামাইন ইকরাম মুআজ্জাজ আমার কেমন পয়গম্বর আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী ও বাবজি ভাইরা আমার মা বোনেরা শুনে যান রাতের বেলায় একটু জীবনের দিকে এগিয়ে যায় আমার বিশ্ব পয়গম্বর আমাদের জন্য ঈমান নবী আমাদের জন্য ঈমান নবী সম্পর্কে যদি কোনো রকম ত্রুটি হয়ে যায় নবী সম্পর্কে কোনো রকম যদি ভুল হয়ে যায় আমাদের জীবন বেকার হয়ে যাবে আমার বিশ্ব পয়গম্বরকে অনেকে আমার মতন নবী বলে অনেকে মাটির তৈরি নবী বলেন বাবজি ভাইরা যারা নবীকে আমার মতন মাটি বলে যারা নবীকে আমার মতন বলে তাদেরকে আমরা মুসলমান মনে করি না আসুন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতে আছে আল্লাহ পাক দয়ালু দাতা রব্বে কায়নাত রব্বে করিম দয়ার নবী মায়ার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করবে আল্লাহ পাক বলে ওরে হুরি গেলে মানা তোমরা সুন্দর করে সজ্জিত হয়ে যাওয়া ওরে হুরি গেলে মান জান্নাতকে সুন্দর করে সাজিয়ে দাওয়া আল্লাহ বলে জিবরিল তুমি ফেরেশতা নিয়ে চলে যাওয়া আল্লাহ বলে জিবরিল যাও রে যাও তুমি চলে যাওয়া তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাওয়া তুমি খালি হাতে যেও না তোমাকে খালি হাতে যাওয়া চলবে না একটা সবুজ পতাকা নিয়ে চলে যাওয়া একটা পতাকা নিয়ে পবিত্র বাইতুল্লাহর উপরে ওই যে কাবা আছে কাবার উপরে তুমি দাঁড়িয়ে যাওয়া একটা পাতা বাইতুল মুকাদ্দাসে নিয়ে চলে যাওয়া ও বাবজি ভাইরা আমার মা বোনেরা বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে মহান আল্লাহ মহান খোদা আল্লাহ পাক বলে নবী আমার নূর জিবরিল বলল নবী আমার নূর ইসরাফিল বলল নবী আমার নূর মিকাইল বলল নবী আমার নূর কুরআন বলল নবী আমার নূর হাদিস বলতে আছে নবী আমার নূর এই নবীকে কেউ যদি আমাদের মতন বলে গো ওদেরকে আমরা মুসলমান মনে করি না নবী আমার আসবেন বিরাদার কিতাবের মধ্যে বর্ণনা করতে আছে কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা অতএব বর্ণনা করতে আছে কিতাবের নাম হলো মাকামে নবুওয়াত অতএব বর্ণনা করতে আছে বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার জগতে আসবেন এমন টাইমে আল্লাহ পাক বলল ওরে ফেরেশতা যাও রে যাও তুমি চলে যাওয়া আজকে আমিনার দরজায় দাঁড়িয়ে যাওয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলার দরজায় দাঁড়িয়ে যাওয়া যতক্ষণ পর্যন্ত ভিতরের কাজ সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ওই জায়গা থেকে তুমি কোথায় তুমি লড়বে না আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ পাক বলে ও আমার হাজেরা এক এক করে আল্লাহ পাক ডাক দিলেন ওরে আমার হাওয়া ও হাজেরা মারিয়াম তোমরা আজকে নবীর দরবারে চলে যাওয়া আজকে মুস্তাফার দাইমা হিসাবে চলে যাওয়া আমার আল্লাহ কেমন পয়গম্বর পাঠাছে না কেমন নবী পাঠাইছে না আল্লাহ পাক বলতে আছে ওগো হাবিব হাবিব আমি সবচাইতে তোমাকে বেশি মহব্বত করি আমার আল্লাহ পাক বলল হাবিব রে
আমি বড় তোমারে মোহাব্বত করি। কতটা মোহাব্বত করে তুমি কি একবার জানবে? আল্লাহ পাক বলে গো হাবিবা, আমি আদম পয়গম্বরকে তোমার কালমা পড়াইছি, আমি হযরতে নূহ পয়গম্বরকে তোমার কালমা পড়াইছি, হযরতে ইব্রাহিম পয়গম্বরকে তোমার কালমা পড়াইছি। গো হাবিবা, আমি আদম পয়গম্বর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমি সমস্ত নবী রাসূলকে তোমার কালমা পড়াইছি। গো হাবিবা, তবে তুমি তোমার কালমা হলো আলাদা আর আমার কালমা হলো আলাদা। রব্বে কামিল বলতে আছে, হাবিব তুমি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি পাঠ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি ভাইরা, সেই পয়গম্বর সেই নবী রাসূল আমার দুনিয়াতে আসবে না। আল্লাহ পাক বলে জিবরিল তুমি চলে যাওয়া, হাওয়া চলে যাওয়া, মারিয়াম চলে যাও, আসিয়া চলে যাওয়া, তবে যাওয়ার আগে তোমরা একটা কথা শুনে যাওয়া। এই হাওয়া, যাওয়ার টাইমে তুমি একটা জান্নাতে পিয়ালা নিবে। জান্নাতে পিয়ালা দিয়া তুমি জমিনের কোনো পানি নিবে না, জমজমের পানি নিবে না, হাউজে কাউসারের পানি তোমায় নিয়ে আর পরে আমার খাতুনে জান্নাত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পান করাবে। এই মারিয়াম তুমি চলে যাওয়া, এক এক করে রব্বে কারীম বিশ্ব পয়গম্বরের বিশ্ব নবীর দাইমা হিসাবে আল্লাহ পাক হাওয়া থেকে হাজিরা পর্যন্ত 4 জন মহিলাকে আমার আল্লাহর নির্বাচন করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে বলতে আছে নূর 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 রাজা নূর এসেছে, আমিনা মায়ের কোলে নূর এসেছে। মোহাব্বতে সুবহানাল্লাহ। নূর 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 রাজা নূর এসেছে, আমিনা মায়ের কোলে নূর এসেছে। আইকে দেখিবি নূরের পুতুল, আমিনা মায়ের কোলে যেন গোলাপের ফুল। বিশ্ব পয়গম্বর দুনিয়াতে আসবে, সমস্ত ফেরেশতা আসমানে ছিটিয়ে আছে। কত বড় পয়গম্বর, কত বড় নবী আমার, যে নবীকে দেখার জন্য সারা জগৎ পাগল পারা হয়েছে। আমার নবীকে কেউ যদি ইমানি হালাতে দেখতে চায়, ইমানি হালাতে কেউ যদি দর্শন করে, ওরে নসিবে জান্নাতে জুটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই রাসূল সেই নবী আমার দুনিয়াতে আসবে না। এক এক করে 4 জন মহিলা নবীর ঘরে উপস্থিত হয়ে গেল। ও বাপজি ভাইরা, আমার মা বোনেরা, আমার নবী পাক যখন দুনিয়াতে আসবে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মা জননী, নবীর আম্মা জান ভয় করতে লাগলো। আমিনাকে বলে, আমিনা, ওগো আমিনা, নবীর মা আমিনা, আপনি কোনো ভয় করবেন না। আমরা কোনো দুনিয়ার কোনো মহিলা নয়, আমরা মক্কা মুআজ্জামার কোনো মহিলা নয়, আমরা ইরাক ভুটানের কোনো মহিলা নয়, আমরা পার্থিব জগতের কোনো মহিলা নয়। আমি হলাম আদম পয়গম্বরের বিবি, আমার নাম হলো হযরতে হাওয়া। ওগো আমিনা, আপনি বড় পবিত্র মানুষ, আপনি বড় পবিত্র মানুষ, আপনি এমন জননী হয়েছে যেই জননী হওয়ার জন্য সমস্ত মহিলা কান্না করেছিল। কেউ বলেছিল আমি যদি নবী মুস্তাফার মা হতে পারি, মারিয়াম বলেছিল আমি যদি নবী পাকের মা হতে পারি। তারা তাওরাতের পণ্ডিত ছিল, জব্বুরের পণ্ডিত ছিল, ইনজিলের পণ্ডিত ছিল। এই বিশ্ব নবীর মায়ের জন্য তারা আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমি ওই দিকে যাব না বাপজি ভাইরা, তবে আমিনা শোনো, আমার হাতে যে পেয়ালা দেখতে পেছো, এই পেয়ালাতে অন্য কোনো পানি নয়, এই পেয়ালা কোনো সাগরের কোনো পানি নয়, এই পানি কোনো ভারত মহাসাগরের কোনো পানি নয়, মক্কা মুআজ্জামার পানি নয়, ইরাক ভুটানের কোনো পানি নয়। ওগো নবীর মা আমিনা, এই পানি হলো আল্লাহর হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত যারা বলে নবী আমার মতন, তারা জন্মের টাইমে কে হাউজে কাউসার পানি খাওয়াইছে? জোরে বলে জি। কোন হিসাবে নবী আমার মতন বলে? বিরাদার, বাইরে চাইতে কেউ বেশি ভালো বলতে পারবে না।
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে আমি ওই হাউজে কাউসারের পানি পান করানোর পরে আমার শরীরটা আমার মনটা বড় আনন্দ হয়ে গেল। এমন পানি ওই পানি আমার দোজাহানের মালিক মুখতারা সৈয়দ আলাম নবী আমার বলেন কেউ যদি হাউজে কাউসারের পানি একবার পান করে নাই গো ওকে জনমের মতন আর পিপাসা লাগবে না। ওগো আমেনা আমেনা ওই পানি আপনি পান করে নেন। ও বিরাদারা দয়ার নবী মায়ার নবী বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবে না। আমার নবী যখন দুনিয়াতে আসলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে আল্লাহর কসম করে বলি খারা জামিন নূর আমার কাছ থেকে যেটা বের হলো ওটা নূর ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেটা নূর ছাড়া আর কিছু নাই। খাতুনে জান্নাত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আমার হাবিবে কৃতিগার নাইবে পরওয়ারদিগার মুস্তাফা জানে রহমত শামায়ে বাজমে হেদায়েত নবী আমার যখন ধরা ধামে জগতে আবির্ভাব হলো আমার ঘর থেকে নবীর নূরে তাজাল্লাই আমি বাসরা পর্যন্ত দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে নবী কি আমার মতন হতে পারে? জি। কাটমোলার এক দল বলছে নবী আমাদের মত নবী হাম জাইসা বাসার বিরাদার আমার সরকার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কানজুল কারামাত আলাইহি রহমত রিদওয়ান বলতে আছে যে তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का बिरादर। 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ এর নাম আলা হযরত। আলা হযরতের প্রত্যেকটা ছন্দ প্রতিটি নাম মানগাবাত সমস্ত জিনিস হাদিসের সঙ্গে মিশে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত তো বিরাদার সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে আমার হাবিব যখন দুনিয়াতে আসলো আমার হাবিবে কৃতিগার যখন আসলো আল্লাহর কসম করে বলি আমার নবী মুস্তাফার নূরের তাজাল্লাই আমার ঘর তো ঘর আমি বাসরা পর্যন্ত দর্শন করেছি। জোরে বলে बहुत खूब समय नेकराम मुआज्जाज বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ নবী যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে অনেক ঘটনা আছে বাপজি ওই দিকে যাব না। আব্দুল মুতাল্লিব ইনি হলেন কাবা শরীফের মুতাল্লি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন কাবা শরীফের মুতাল্লি। আব্দুল মুতাল্লিব কাবা শরীফের পাশে ছিল। আমার পয়গম্বর যখন দুনিয়াতে আসলো আমার হাবিব যখন দুনিয়াতে আসলো কাবা যেন হিলতে লেগেছে কাবা যেন হিলতে লেগেছে। আব্দুল মুতাল্লিব মনে মনে ভাবলো কি ব্যাপার ভূমিকম্প হলো নাকি কাবা কেন হিলতে আছে কিন্তু কাবার যখন অন্যদিকে তাকায় কোনো কিছুই হেলে না। কাবা কেন হিলতে আছে? কাবা বলতে আছে ও আব্দুল মুতাল্লিব আমি হলাম সারা জগতের জন্য কাবা, আমি ভারতের জন্য কাবা, আমি মালয়েশিয়ার জন্য কাবা, আমি পাকিস্তানের জন্য কাবা, আমি হলাম ইন্ডিয়ার জন্য কাবা, আমি সিরিয়া ভুটানের জন্য কাবা। ও আব্দুল মুতাল্লিব আজকে আমার কাবা আজকে দুনিয়ার মধ্যে চলে এসেছে। আমি সারা কায়নাতের কাবা হতে পারি কিন্তু আমার যে কাবা সেই কাবা জগতের মধ্যে আবির্ভাব ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিকে নজর রাখতে গিয়ে আমার সরকার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কানজুল কারামাত আলাইহি রহমত রিদওয়ান বলতে আছে आओ हाजिओ शहंशाह का रौजा देखो। वाह बहुत खूब। आओ हाजिओ शहंशाह का रौजा देखो। काबा तो देख चुके मगर काबे का काबा देखो। बिरादार একটা মশলা আপনাকে বলি বিরাদার অনেকে বলেন নবী আমার মতো নবীর সম্মান বেশি না পবিত্র কাবার সম্মান বেশি? বিরাদার
এই যখন ভারতের মাটিতে ফতোয়া আসলো, অনেকেই বলে আলা হযরতের ফতোয়া, মাসলাকে আলা হযরত, মাসলাকে আহলে সুন্নাত নয়, অনেকেই বলতে আছে বিরাদার, কিন্তু মাসলাকে আলা হযরতই হলো মাসলাকে আহলে সুন্নাত, যেটা ইমাম আজম আবু হানিফার মত, ওই মতটাই হলো আলা হযরতের মত। জোরে বলে, একটা দৃষ্টান্ত দিলেই বুঝে যাবেন যে সরকার আলা হযরত আলাহি রহমতুল রিদওয়ানকে জিজ্ঞাসা করেছে, হুজুর ইয়াজিদের ব্যাপারে কি ফতোয়া দেওয়া যাবে? ইয়াজিদকে মুসলমান বলা যাবে কি যাবে না? ইয়াজিদ মুসলমান না কাফের? সঙ্গে সঙ্গে ও বেরেলি তাজদার ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফাজলে বেরেলি আলাহি রহমতুল রিদওয়ান বলতে আছে, এ শুনো বেরেলির সরজমিনের পন্থা তোমরা শুনো, আমার পীর মুর্শিদ কাশফুল উম্মাহ সিরাজুল উম্মাহ ইমামে আহলে সুন্নাত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদের ব্যাপারে সুকুত ইখতিয়ার করেছে, আমিও ইয়াজিদের ব্যাপারে সুকুত ইখতিয়ার করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হানাফি মাযহাবের মাসলা হলো মাসলাকে আলা হযরত আর মাসলাকে আহলে সুন্নাত একই কথা। কথা বুঝলেন? মাসলাকে আলা হযরত মানে মাসলাকে সাহাবী। কথা বুঝলেন তো বিরাদার? আমার নবীকে আমরা নূর মনে করি। কি মনে করি? নূর মনে করি বিরাদার। নবীকে আমরা জানের চাইতে মহব্বত করি, নবীকে সবচাইতে বেশি মহব্বত করি। নবী আমার বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের সন্তান নিজের জান ও মানের চাইতে আমাকে পেয়ারা না গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবে বিরাদার। যাই হোক।